হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কোডিং না জেনেও আপনারা হতে পারবেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আর আপনি ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে আয় করতে পারবেন প্রতি মাসে লক্ষ লক্ষ $। ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি নিশিনিপা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। এলিমেন্টর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে কর্পোরেট বিজনেস, দেন হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও, নিউজ পেপার, জব পোর্টাল, ই কমার্স, স্কুল কলেজ ইউনিভার্সিটি, রিয়েল এস্টেট অ্যান্ড লাস্টে হচ্ছে আছে পার্লার, সেলুন ইত্যাদি। সো ভিউয়ার্স, আপনাদের শেখানো হবে কিভাবে কোডিং না জেনেও খুব সহজেই স্বয়ংসম্পূর্ণভাবে একটি কর্পোরেট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালটি কভার করবে প্রজেক্ট কোঅর্ডিনেটর। ভিউয়ার্স, দি আইটি কিং ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোডিং না জেনেও একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় খুবই সহজে। আর এইভাবে তোমরা আমার পদ্ধতি অবলম্বন করে কাজ করে ফাইবার মানে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, আরও যেগুলো আছে, এই প্ল্যাটফর্মে তোমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা। সো কথা না বলে চলো আজকে চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রথম টিউটোরিয়ালে। তো হচ্ছে ভিউয়ার্স, যেই জিনিসগুলো তোমার হচ্ছে প্রথমে সেট আপ করে নিতে হবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট সাইট ডেভেলপমেন্টের জন্য, তোমাকে ব্রাউজার থেকে তোমার হচ্ছে ডাউনলোড জ্যাম্প, এই ডাউনলোড জ্যাম্পটা করে নিতে হবে। এই যে দেখো, আমি এখানে হচ্ছে জাস্ট গুগলে গিয়ে লিখছি যে ডাউনলোড জ্যাম্প। এই যে জ্যাম্পের এই যে প্রথমে এই 64 বিটেরটা ডাউনলোড করলে তোমার 32 বিটেও চলবে, আবার 64 বিটেও চলবে। তো এটাকে ডাউনলোড করে নিবা। সেকেন্ডলি হচ্ছে তোমাকে যেটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ব্রাউজারে গিয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেস লিখলে এই যে ওয়ার্ডপ্রেসের আপডেট যে ভার্সনটা, এটা ডাউনলোড করে নিতে হবে। এরপর তৃতীয় যেটা হচ্ছে একটা ফ্রি থিম ওয়ার্ডপ্রেসের, যেটার উপরে যেটা ইউজ করে আমরা কাজ করব, ডাউনলোড ওশেন ওপি থিম। এটা হচ্ছে প্রিমিয়াম থিম ওয়ার্ডপ্রেসের। তো হচ্ছে দেখো, এই যে ওশেন ওপি থিম ডাউনলোড লিখে সার্চ করলেই এই যে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন একটা থিম, এই যে ডাউনলোড অপশন, এখানে গিয়ে ডাউনলোড করে নিবা। তাহলে এই তিনটা জিনিস তোমাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। একটা হচ্ছে জ্যাম্প, আর একটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস, আর হচ্ছে একটা হচ্ছে ওশেন ওপি। তো হচ্ছে ফার্স্ট অফ অল জ্যাম্পটা ডাউনলোড হওয়ার পর তোমার নর্মালি হচ্ছে যেভাবে আমরা সেট আপ করি, ইনস্টল করি, ওইভাবে জাস্ট হচ্ছে নেক্সট প্রোভাইড করে তোমরা হচ্ছে জ্যাম্পটাকে ইনস্টল করে নিবা। আর জ্যাম্পটা অবশ্যই সি ড্রাইভে ইনস্টল করে নিবা। তো জ্যাম্প সেট আপ হওয়ার পর সি ড্রাইভে যখন যাবা তুমি তোমার কম্পিউটারের, এইরকম জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এই ফোল্ডারটার মধ্যে যাবা। এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs নামে ফোল্ডার আছে, এই ফোল্ডারটার মধ্যে যাবা। যাওয়ার পর হচ্ছে এখানে তুমি যে কোনো একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নিবা, যে ফোল্ডারটার মধ্যে তোমার ওয়ার্ডপ্রেসের সাইটটা তো রেখে তুমি ডেভেলপমেন্ট করবা। এক বা একাধিক সাইট রেখে তুমি ডেভেলপমেন্ট করতে পারবা। এই যে আমি যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি এটার নাম দিয়েছি ওপি সাইট, মানে ওয়ার্ডপ্রেসের সাইটগুলো আমি এটার মধ্যে রাখবো। তো যাওয়ার পর আমি যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি, এই ওয়ার্ডপ্রেসটা এখানে জাস্ট পেস্ট করলাম। এই যে ওয়ার্ডপ্রেস, এটা এই ডাউনলোড করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর হচ্ছে আমি এটা রিনেম করে নেই। হচ্ছে আমার যেই কোম্পানির ওয়েবসাইটটা আমি ডেভেলপমেন্ট করবো, ওইটার নামটা আমি দিই LFL ফাউন্ডেশন, FOUNDATION, LFL মানে লাইফ ফর লাইফ ফাউন্ডেশন। এই যে দেখো হচ্ছে আমার LFL, এই ফোল্ডারটা আমি রিনেম করে নিলাম। তাহলে কি আমার জ্যাম্পটা ইনস্টল হওয়ার পর জ্যাম্পের মধ্যে গিয়ে আমি গেলাম htdocs থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এখানে ওপি সাইটের মধ্যে হচ্ছে আমি কি ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্ডপ্রেসটা যে ডাউনলোড করেছি, ওই ফাইলটাকে আমি এখানে কি জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর ওইটার নামটা আমি রিনেম করে নিলাম, যেহেতু আমি যে ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করব, বিজনেস ওয়েবসাইট LFL ফাউন্ডেশন, এই কোম্পানির জন্য।
তো ডাউনলোডের পর হচ্ছে তোমার এই যে ওপি কন্টেন্ট, এই ওপি কন্টেন্টের মধ্যে থিমস নামে একটা ফোল্ডার আছে। এই যে দেখো, এই যে ওপি এই কন্টেন্ট, এটার মধ্যে যাওয়ার পর থিমস নামে একটা ফোল্ডার আছে, এটার মধ্যে যাওয়ার পর হচ্ছে তুমি যেই থিমটা ডাউনলোড করেছো অসীনা ওপি, এই যে যেই থিমটা আমরা ডাউনলোড করেছি অসীনা ওপি, এটাকে এখানে জাস্ট প্লেস করব। তো হচ্ছে আমি ডাউনলোডে গিয়ে অসীনা ওপি থিমটা নিয়ে নেই। এই যে আমার অসীনা ওপি থিমটা, এখান থেকে জাস্ট কপি করে আমি এই যে হচ্ছে আমার এইচটি ডক্স, ওপি সাইট, তারপর হচ্ছে এলএফএল ফাউন্ডেশন, তারপর ওপি কন্টেন্ট, তারপর থিমস, এখানে জাস্ট পেস্ট করব। তো তাহলে হচ্ছে এই প্রথম টিউটোরিয়াল পর্বতে কি দেখাইলাম, যে কি কি জিনিস তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্ট করার জন্য লাগবে। একটা হচ্ছে জ্যাম্প ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে সি ড্রাইভে। তারপর হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসটা যে ডাউনলোড করছো ওটাকে জ্যাম্পের মধ্যে এইচটিডক্স ফোল্ডারের মধ্যে ওয়াপি একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে রাখতে হবে, রেখা ডোমেনের নামটা দিতে হবে যেই কোম্পানির বিজনেস সাইটটা তুমি যেই নামে ডেভেলপমেন্ট করবা। তারপর হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে ওয়াপি কন্টেন্টের মধ্যে থিমসের মধ্যে তুমি হচ্ছে অসীনা ওপি যে থিমটা ডাউনলোড করছো এটাকে রাখবা। তো আজকের পর্বে এই পর্যন্তই। এর পরের পর্বে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে হয় লোকাল হোস্টে। তো ভিউয়ার্স, এই পর্ব এখানেই সমাপ্ত। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটিতে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে সেটি জানাবেন। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেমের সলভ করে দেব। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই, ধন্যবাদ।